এটার বাইরে নতুন করে কিছু বড় বাড়াবার আছে সেরকম না, কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অতীত অভিজ্ঞতাগুলো কি বলে, যেমন ধরেন পরপর 3টে গভর্নমেন্টের কথা যে উনি বললেন, তাদের আমলে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনগুলো গ্রহণযোগ্য হয়েছে এবং এটা পদ্ধতির মধ্যে দিয়ে তো চলছিল। এখন কি জিনিস আটকাচ্ছে, মানে অদ্ভুত একটা কথা বলা হচ্ছে কি, আগে সংস্কার করব তারপরে নির্বাচন। আগে সংস্কার করবেন কি কি বিষয়? দর্শক তো তাই চাইলো। কে দর্শক তো তাই চাইলো? দর্শক একটা আপনি সিলেক্ট করেছেন, আমি সিলেক্ট করি মধ্যে আপনি করেন না, যারাই করুক। আবার যদি আরো 5টা দিতেন, তার মধ্যে 4টা অন্য কথা বলতে পারতো। মূল কথাটা হচ্ছে এই যে ধরেন এখন একটা সংস্কারের প্রক্রিয়া তো চলছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট যে কমিশনগুলো করেছে সেই কমিশনারগুলো প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের বাইরে কোনো প্রক্রিয়া কি আছে এখন? নাই। এমনি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে। 166টার মধ্যেই আপনি নিশ্চয়ই কমন জিনিসটা বার করবেন। আপনি যারা দেশ চালাচ্ছেন, যাদের হাতে সংস্কারের আপনি এখন লাঠিটা দিয়েছেন, তারা বলছেন যে কনসেনসাস যেগুলো হবে সেইটাতেই আমি সংস্কার করব। যেটা কনসেনসাস হবে না সেটা আপনি করতে পারবেন না। উনি বলবেন যে না, আমি তো মনে করি যে এই পদ্ধতিতেই সংস্কার করলে আমি এটা মানব না। কেন মানব না? আমি মনে করি আল্লাহ এক, অতএব একত্ববাদী হবে, বহুত্ববাদ কি আবার? তো এই একটা বিতর্কের নিষ্পত্তি কী রকম করে করবেন? এইভাবে তো করতে পারবেন না। যতই বলেন না কেন, সত্যের লড়াই যখন হবে তখন সেটা মেজরিটি মাইনরিটি দিয়ে আপনি ডিসাইড করতে পারবেন না। ওইটা তো আপনার সত্যের। আর পৃথিবীর কোথাও কি আপনার শতভাগ এরকম পলিটিক্যাল পার্টি একমত হয়ে কোনো চার্টার, আমি জানি না, হয়নি, এরকম হয় না। এটা কোথাও না কোথাও কি আপনার একটা ব্যারিয়ার থাকবে। এটা এইখানেও হবে না। এখানে কোনো জায়গাতে একটা ব্যালেন্স স্ট্রাইক করার জন্যে প্রফেসর ইউনূস প্রথমেই যেটা বলেছেন আমি মনে করি সেটা ঠিক আছে, এবং এর বাইরে বিকল্প কোনো প্রক্রিয়া আমার দেশে ক্রিয়াশীল নাই। তো কোনটা বন্ধ করতে বলবেন? এইটা এখন চালু রাখছে, তো চালু তো আছেই, এবং সেইখানে যতগুলো জিনিস আপনি অ্যাগ্রি করতে পেরেছেন সেই কটা করবেন, একটা চার্টার বানাবেন যে আমরা এরপরে যখন সংসদ হবে, সংসদে গেলেও এগুলো সেই সংসদ থেকে পাস করে নেব, এটা বলে আপনি এখন করবেন। তার বাইরে তো করতে পারছেন না। সবগুলো করে তারপরে করবেন, তাহলে তো জীবনেও হবে না। বহুত্ববাদের একত্ববাদের মেলামেট কেমনে? এখন যদি কেউ বলেন যে আমার কনস্টিটিউশনের মধ্যে সমস্ত ধর্মীয় মূল্যবোধের কথা রাখতে হবে, ওইখানে রাষ্ট্রধর্ম রাখতে হবে, ওইখানে বিসমিল্লাহ রাখতে হবে, ওইটাকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করতে হবে, সেইটা দিয়ে তো আপনি এটা নিষ্পত্তি করতে পারবেন না। অতএব কোনো জায়গাতে আপনার একটা জ্যোতি আসবেই। সেই জ্যোতি টানবার জন্যই বলা হচ্ছে ততখানি পর্যন্ত করবেন যতখানি আপনি হজম করতে পারেন। তার বেশি যদি করতে যান ওটা উগড়ে যাবে, বদহজম হবে, সেটা আপনি করতেই পারবেন না। সেই অর্থে পেয়ার মিনিমাম যখন বলা হয় যে কতখানি আপনি নিতে পারবেন, এই যে বললো না, আপনি প্রশ্নটা করলেন কতখানি পর্যন্ত কম কতখানি বেশি, আপনি সেটা ওই 166-র মধ্যে থেকেই বার করবেন। প্রস্তাবগুলোতে যতগুলো দেখবেন যে সবাই মিলেছে, দ্যাট ইজ দি বেয়ার মিনিমাম, সেইটা আপনি করবেন, ওই আপনি ইলেকশন করবেন। বাকি এটা তো সবাই বলবে শাশ্বত বিষয় যে সংস্কার একটা চলবার প্রক্রিয়া চলতেই থাকবে, তার জন্য আপনি ওপেন রেখে দেবেন। তার বাইরে যদি করতে যান, আমি বলছি ওই প্যান্ডোরা বাক্স খুলবেন, বন্ধ করতে পারবেন না।